রেনেসাঁ যুগের চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ৫০০ বছরের পুরনো মোনালিসার ছবিটি সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম। যুগে যুগে আরও অনেক শিল্পী এমন ছবি এঁকেছেন যা শিল্পগুণের দিক থেকে মাস্টারপিস। কিন্তু সেই সব চিত্রকর্মের চেয়ে মোনালিসার ছবি কেন অনেক বেশি বিখ্যাত এবং পরিচিত জানাচ্ছেন অর্পণ মৈত্র। বিশ্লেষকরা বলছেন কেবল শিল্পগুণই না, মোনালিসা ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা রহস্য এবং একাধিক ঘটনা এটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মগুলোর একটি করার পিছনে ভূমিকা রেখেছে। ইতালিতে যে কোনো নারীকে মোনা বলে সম্বোধন করা হতো, আর ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দুটো মিলিয়ে ছবিটির নামকরণ করা হয় মোনালিসা। বলা হয়ে থাকে 1503 সাল থেকে 1517 সাল পর্যন্ত এই বিখ্যাত ছবিটি আঁকেন লিওনার্দো দা ভিঞ্চি। প্রথমে ইতালির ফ্লোরেন্সে এবং পরে রাজা ফ্রান্সিস প্রথমের আমন্ত্রণে ফ্রান্সে যাওয়ার পর সেখানেও ছবিটি নিয়ে কাজ করেন তিনি। ছবিটির সঙ্গে লিওনার্দোর চেহারার অনেক বৈশিষ্ট্যের মিল থাকায় অনেকেই মনে করেন এটি আসলে শিল্পীর নিজেরই ছবি। আবার অনেকের ধারণা এটি লিওনার্দোর মা কিংবা তার বান্ধবীর পোর্ট্রেট। বলা হয় মোনালিসা ছিল লিওনার্দোর নিজের আঁকা সবচেয়ে প্রিয় ছবিগুলির একটি, যদিও মৃত্যুর আগে লিওনার্দো ছবিটির কাজ শেষ করে যেতে পারেননি। চিত্রকর্মটি নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি হল মোনালিসার হাসি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইতিহাস, দর্শন ও শিল্প নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম দ্য কালেক্টর বলছে 1808 সাল থেকে চিত্রকর্মটি লুভর জাদুঘরে রয়েছে। আইন অনুসারেই এই ছবিটি ফরাসি নাগরিকদের, ফলে এটি বিক্রি করা অত্যন্ত কঠিন। সব মিলিয়ে এর দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে 1962 সালে যখন একে ইন্স্যুরেন্সের অধীনে আনা হয় তখন এর মূল্য ধরা হয়েছিল 10 কোটি মার্কিন ডলার। মূল্যস্ফীতির হিসেব ধরেই বর্তমানে এর বাজার মূল্য হতে পারে 83 কোটি মার্কিন ডলারের বেশি। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।